গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমি ব্লগে তোমাদের সবাই স্বাগতম। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। তো মর্নিংয়ে সবাই কী করো? মর্নিংয়ে প্রতিদিন একটা রুটিন করা দরকার, যেগুলো তোমাদের করলে শরীর ভালো থাকবে। প্রতিদিন মর্নিং আমি কী করি জানো? প্রতিদিন মর্নিংয়ে উঠে একটু হালকা ব্যায়াম করা, ব্যায়াম বলতে কিছুটা পুশ আপ, কিছুটা পুশ আপ দিতে হয়। পুশ আপ দেওয়ার পর শরীর স্বাস্থ্য ভালো থাকে। তারপর কী করা দরকার? তারপর একটু কিছু হালকা কিছু খাওয়া দাওয়া দরকার, যাতে সেটা পুষ্টি আনে। সকালে আমি ব্যায়াম একটু করলাম, করে একটু কিছু ঠান্ডা কিছু খেলাম, যাতে মৌসুমির জল বা কতিলার জল কিছুটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে। তারপর রাতে করে আমি কিছুটা একটা প্রোটিন ফাইবার জাতীয় জিনিস ভিজিয়ে, যেটা হলো 2-3টে কাঠবাদাম, 3-4টে কাজু বাদাম, কিশমিশ, 5-7টা কিশমিশ, আর এইদিকে ছোলা কিছুটা ভিজিয়ে দিলাম রাতে। সেটা সকালে উঠে আমি খেয়ে নিই। এবার জলটা ফেলে দেওয়া দরকার, কেননা এখনকার সময়ে জলটা না খাওয়াটা বেটার। কেন সব জিনিসে দেখবে এখন প্রচুর পরিমাণে মেডিসিন আছে মেশায়। ওই যে জলটা সকালে খাবে, সেটা তোমার শরীরে গেলে আরও ক্ষতি করবে। ওই যে বেশি পারো, যত পারো জলটা ফেলে দেবে। ওটা খেয়ে নেওয়ার পর মুখ টুক ধুয়ে নিলাম, চান টান করে ফ্রেশ হয়ে গেলাম। তারপর কী করি? তারপর একটু টিফিন করে নিলাম কিছু। আমি সকালে বেশি নর্মাল খাওয়া পছন্দ করি, বেশি অন্য কিছু খাওয়া পছন্দ করি না। সকালে ওই সকালে একটু ওই 5 ফোড়নের তরকারি, বা সকালে যে আমি ভাত নিয়ে আছি তার সাথে ওই যে তরকারি, ওই যে তরকারিতে একটু মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটা হাফ বয়েল ডিম ছিল, একটা বা দুটো, ওটা খাওয়া দরকার। শরীরে প্রোটিন ফাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রোটিন ভিটামিন। ডিমের ভিতরটা প্রোটিন থাকে, বাইরেরটা ভিটামিন। তোমরা যেটা পারো, যত পারো হাফ বয়েল বা পোচ করে খেলে শরীরে ওটা কাজে লাগে। ঠিক আছে? এবার এটা খাওয়া গেল প্রতিদিন শরীরে ওটা খেলে কি শরীর সারাদিনটা এনার্জি পূর্ণ থাকে। ওটা খেয়ে নিয়ে আমরা কাজে চলে গেলাম। সারাদিন কাজ এটা ওটা করার পর দুপুর 12টা বাজলে একটা টাইম আছে। প্রতিদিন একই টাইমে খাওয়া দরকার, খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার প্রতিদিন একই টাইমই হলো দুপুর 12টা। একে আমার অ্যালার্ম বাজলে আমি চলে যাব। 12টায় খেয়ে নেবো, খেয়ে নিয়ে টুকটাক আবার কাজে চলে আসবো। ওখানটা আমাদের উপরে খাওয়ার জায়গা আছে, খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নেওয়ার পর সারাদিন কাজ হলো, এটা ওটা কাজ হওয়ার পর সন্ধ্যে 6টা 5:30 বাজলে 6:30 একটা এলাম বাজে। 6:30 বাজলে টিফিন আছে। টিফিন আমি ঘর দিয়ে বেশি কিছু নিয়ে যাই না, শুধু মুড়ি নর্মাল। বেশি কিছু নিয়ে যাওয়া ভালো না, শরীরে চানাচুর ঝুড়িবাজি এগুলো গ্যাস করে। নর্মাল আমি শুধু মুড়ি নিয়ে যাই, শুধু মুড়ি খেয়ে নিই। শুধু মুড়ির সাথে আর কিছু নিয়ে যাই না। পারলে একটা শশা, শুধু মুড়ি আর শশা খেয়ে নিলাম। শশা খেয়ে নিয়ে আবার কাজে চলে এলাম। এবার কিছু কাজ হলো। আমাদের দোকান ছুটি হতে 8টা 8:30 9টাও হয়ে গেছে, 9:30 হয়ে। এবার ছুটি হওয়ার পর ঘরে চলে এলাম। বাড়ি আসার পর রাতে ভাত খেলাম। ভাত খেয়ে রাতে ফ্রেশ হলাম, চান করলাম, বাড়ির হাত পা মুজে নিয়ে ভাত খেলাম। খাওয়ার পর শুয়ে পড়লাম। মিনিমাম 10টা 10:30 বলে শুয়ে পড়ি। যত তাড়াতাড়ি শুয়ে পড়বে, কেননা রাতটা তোমাদের মিনিমাম 12 ঘন্টা ঘুম দরকার। 8 ঘন্টা, 8 বা 9 ঘন্টা মানুষের একটা শরীরে ঘুম দরকার। তাহলে গাইস চলো, আমার এইরকমভাবে দিন কাটে সারাদিন। চলো এবার কাজে বেরোতে হবে। চলো, থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই ভিডিও। এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো, থ্যাংক ইউ গাইস, পাশে থেকে।